অতিরিক্ত আরও বল প্রয়োগ এবং রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে তিন বাহিনীর প্রধান সহ পুলিশের আইজিপিকেও চাপ দেন তিনি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? প্রয়োজনে আরো শত শত ছাত্রদেরকে গুলি করে উড়িয়ে দাও, প্রয়োজনে আরো শত শত হাজার হাজার ছাত্রদেরকে মেরে ফেলো গুলি করে, এরপরও আমি ক্ষমতায় থাকতে চাই। শেখ হাসিনা এমন কথাই বলেছিলেন। পতনের আগে শেখ হাসিনা সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের কর্মকর্তাদেরকে এরকম অর্ডার দিয়েছিলেন। তবে তারা বলেছিলেন কি যে আর সময় না, আপনাকে যেতেই হবে। তো যাই হোক, কথা বলবো না, চলুন আমরা এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাই, সেখানে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন আসলে তার কি পরিস্থিতি হয়েছিল যাওয়ার আগে। ক্ষমতা ধরে রাখতে শেষ 4 ঘন্টাও জোর চেষ্টা চালিয়েছেন শেখ হাসিনা। অতিরিক্ত আরও বল প্রয়োগ এবং রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে তিন বাহিনীর প্রধান সহ পুলিশের আইজিপিকেও চাপ দেন তিনি। তবে সবকিছু যে নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে তা কিছুতেই মানতে চাচ্ছিলেন না শেখ হাসিনা। সোমবার সকাল 10:30টায় তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন এই আন্দোলন সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছেন না সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, তাদের বিশ্বাস করে শীর্ষ পদে বসিয়েছেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, পুলিশ তো ভালোই করছে। তখন আইজিপি জানান, অবস্থা যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন বল প্রয়োগ করে এই আন্দোলন সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে এই বেগতিক অবস্থা জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সচিব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য, কিন্তু সেটিরও সুযোগ পাননি তিনি। এর মধ্যে গোয়েন্দা তথ্য আসে, বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পেতে পারেন শেখ হাসিনা। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তেজগাঁও থেকে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে দুপুর ২:৩০টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা। জানা গেছে, হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে। পরে আগরতলায় বিএসএফ এর একটি হেলিপ্যাডে অবতরণ করে। তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যম জানায়। দর্শক, আপনারা শুনতে পেলেন যে তিনি শেষ সময় একবারে পাগল পাগল হয়ে গেছিলেন। তিনি ক্ষমতায় ছাড়বেন না, তার আশেপাশে ছাত্ররা পুরো ঘেরাও করে রেখেছে। এরপরও তিনি অনড়, তিনি বিশ্বাস করেন না যে না, আমার ক্ষমতা ছাড়তে হবে। তিনি পদত্যাগ করতে রাজি না। এক পর্যায়ে সজীব ওয়াজেদ জয়ের সাথে কথা হয়। এরপরে তার বোন রেহানা তাকে বোঝায়। এরপরে তিনি ক্ষমতা ছাড়তে রাজি হন আর কি। এই হলো অবস্থা। যাই হোক দর্শক, কত কথা বলবো না। তো আপনারা শুনতে পেলেন, তিনি পদত্যাগ করার আগেও তিনি একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে। তখন তাকে সেনাবাহিনী বলছে যে আর সময় নাই, যদি বেশি দেরি করে তাহলে ছাত্র জনতা গণভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে আসবার, তখন কিন্তু বেরোনোর সুযোগ পাবেন না। তখন কি সবাইকেই একবার কুচি কুচি করে ফেলা হবে। যাই হোক, তো আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে। স্বৈরাচারীদের পতন এভাবেই হয়, ভয়ভীতির মধ্য দিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।